নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। হেলদি, খুবই টেস্টি একটা রেসিপি। বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা। দেখতে যেমন দারুণ, খেতেও তেমন টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। চলুন তাহলে এই রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি এখানে নিয়েছি একটা গাজর, আর নিয়েছি একটা টমেটো, একটা ক্যাপসিকাম, আর নিয়েছি কিছুটা ধনেপাতা ও বরবটি, আর নিয়েছি এক চির লেবু, আর নিয়েছি 3টে সেদ্ধ করা আলু। আলুটা আমি একটু গ্রেট করে নেব। দেখুন এখানে আমি আলুটা একটু গ্রেট করে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো 2 বাটি আটা। আমি কিন্তু ময়দা ইউজ করিনি। আটাটা হেলদি হয়, বাচ্চাদের পক্ষেও সুবিধা, ওই জন্য আটা ইউজ করেছি। পরিমাণ মতো লবণ, সামান্য 1 টিপ খাবার সোডা, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে এখানে ভালো করে এটাকে একটু মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই মাখবেন। দেখুন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তার ভিতরে আমি সবজিটা বানিয়ে নেব। এখানে একটি বোল নিয়েছি। এর ভিতরে একে একে গ্রেট করা গাজরের কুচি দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম বরবটি কুচানো। এবার দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা কিছুটা আদা। আমি কিন্তু পেঁয়াজ ও রসুন ইউজ করিনি, আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতন ধনেপাতা, আর দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো ও একটু ধনে গুঁড়ো। আপনারা যে যেরকমভাবে খাবেন মশলাটা ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, আর দিয়ে দেব লেবুর রস, দিয়ে দিলাম 1 চিপ, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেখুন এখানে কিন্তু আমার মশলাগুলো সব কমপ্লিট হয়েছে। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার এগুলো একটু মিক্সড করে নেব। এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে এই সবজিগুলো আমি তুলে দেব। দিয়ে একটু কুক করে নিতে হবে। দেখুন আমি বেশ ভালো করে এখানে নাড়াচাড়া করে আমি সবজিগুলো রান্না করে নিলাম। এই জলটা একটু শুকিয়ে নিলাম, একটু মাখো মাখো ভাব হয়েছে, তখনই আমি এটাকে নামিয়ে দিলাম। দেখুন আমার কতটা সুন্দর হয়েছে রান্নাটা, যেহেতু সবজিগুলো সঙ্গে মশলা আগে থেকেই মেখে রেখেছি। এবার আটার ডোটা আমি এবার একটু ভালো করে মেখে নিলাম আর একবার। তারপরে এখানে 4টি লেচি করলাম সমানভাবে। একটা লেচির ডো তুলে আমি একটা রুটির শেপে বেলে নেব। একটু আটা ছড়িয়ে বেলানের সাহায্যে এখানে আমি একটু রুটির শেপে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও থাকবে না, বেশ মিডিয়াম সাইজের হবে। দেখুন এখানে আমি সবজির পুরটা বেশ কিছুটা তুলে দিলাম। চামচের সাহায্যে আমি এটাকে রুটির ওপরে বেশ ভালো করে পাতিয়ে দিলাম। উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম, আর বেলানের সাহায্যে এটাকে একটু চেপে বেলে দিলাম। দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে তুলে এটাকে আমি রোল করে নেব, ভিতরে যেন কোনো হাওয়া না ঢুকে থাকে। দেখুন আমি কিভাবে এখানে রোল করছি। গোল শেপে আমি এটাকে
রোল করে নিলাম। দেখুন রোলটা কমপ্লিট হয়েছে। মুখটা আমি এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায়। এখানে আমার একটা রোল করা কমপ্লিট হয়েছে। সাইডে সরিয়ে দিলাম, দিয়ে আমি ওই একই প্রসেসে আবার একটি রোল করে নিলাম। একইভাবে রোলটা কমপ্লিট করলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে সমান করে ছোট্ট ছোট্ট লেচির আকারে কেটে নেব। নিয়ে এবার হাতের উপর একটা একটা লেচি রেখে কিভাবে দেখুন হাতের সাহায্যে আমি চাপ দিয়ে দিয়ে আমি এক একটা স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হবে আর ক্রিস্পি হবে। আমার সবগুলোই স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দেব। খুব বেশি তেল দিতে যাবেন না। এখানে আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে স্ন্যাক্সগুলো তুলে দেব। মিনিট খানিকের জন্য আমি এক পিঠ ভেজে নিলাম। এবার উল্টে দেব। দেখুন এখানে আমার এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম। স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে। আপনারা বাড়িতে এমনভাবে বানিয়ে খেতে পারেন। সবগুলো একসাথে না ভেজেও আপনারা 2-1 দিনের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন। যখনই মন চাইলো তখনই বের করে আপনারা ভেজে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে আপনারা এগুলো ভেজে দিতে পারেন হালকা তেলে। খুবই কিন্তু টেস্টি, আর এটা হেলদিফুল একটা স্ন্যাক্স। পুর ভরা সবজি দিয়ে এই স্ন্যাক্সের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমি টক দই ও টমেটো সস দিয়ে সার্ভ করলাম। খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই স্ন্যাক্সটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।